ভাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছে। একটা মৃত শিশুকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, এরকমই একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি, এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এবং পুরা সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। এমন কোনো মানুষ নেই যে এই ভিডিওটা দেখে কাঁদেনি। ছোট্ট একটা শিশু যে মৃত প্রায়, তার কোনো শ্বাস চলছে না, সে জন্মগ্রহণের পর একদম নিস্তেজ, না কোনো কান্নাকাটি, না কোনো নড়াচড়া, না কোনো নিঃশ্বাস নেওয়া, মানে পুরাই মনে হচ্ছে যেন সে মারা গেছে। সবাই তো ধরেই নিয়েছে যে শিশুটাকে আর জীবিত করা সম্ভব না, কিন্তু ডক্টর এবং নার্স তারা কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে গেছে। তার পরিবারের লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে যে ছোট্ট শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে আর সে তাদেরকে ছেড়ে জন্মের সাথে সাথেই চলে যাবে, এটা কখনোই কেউ মেনে নিতে পারেনি। আর এই ভিডিওটা দেখেনি এমন কেউ নেই। আপনারা ভিডিওর সাথেই থাকুন, আমি বলছি যে পুরো ঘটনাটা কি হয়েছে আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করছি। এই বাচ্চাটা কতটা সুন্দর, কতটা ফুটফুটে, কতটা চমৎকার, দেখেছেন তো? এই যে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, বাচ্চাটা কোন একটা হসপিটালে জন্মগ্রহণ করে। এখন কোন হসপিটালে এক্স্যাক্ট সেটা জানা যায়নি, তবে বাচ্চাটা জন্মগ্রহণ করার পর সে যখন দুনিয়াতে আসে তখন সবাই ভেবে নিয়েছিল সে মৃত, কারণ বাচ্চারা জন্মগ্রহণ করার পর সাধারণত কান্নাকাটি করে বা হাত পা ছোড়াছড়ি করে, নড়ানড়ি করে, কিন্তু সেই বাচ্চাটা ছিল পুরোপুরি নিস্তেজ, মোটো কান্নাকাটিও করেনি, নড়াচড়াও করেনি, এমনকি তার নিঃশ্বাসও আসছিল না, পুরা শ্বাস অফ ছিল। তারপর তার পরিবারের লোকজন তো সবাই ধরে নিয়েছে যে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যাবে না, সে মারা গিয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ডাক্তার এবং নার্স অনেকক্ষণ ধরে চেষ্টা করে সেই বাচ্চাটাকে বাঁচানো, যে তাকে বাঁচানো যায় কিনা, কারণ মাত্র হয়েছে শিশুটা, হয়তো তার নিঃশ্বাস আটকে যেতে পারে। এই জন্য তারা পাম্প দিয়ে তার মুখের মধ্যে শ্বাস দেওয়ার চেষ্টা করে, একটা পাইপ দিয়ে তাকে শ্বাস দেওয়ার চেষ্টা করে, তাকে উল্টা করে ঝাঁকানো শুরু করে, একটু ধাক্কা দেওয়া শুরু করে, বুকে চাপ দেওয়া শুরু করে, যে যদি তার নিঃশ্বাস আটকে যেতে থাকে হয়তো বা কোনো না কোনোভাবে নিঃশ্বাসটা যদি ছাড়িয়ে যায়, বাচ্চাটা যদি আবার বেঁচে যায়। তো আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা এক পর্যায়ে কেঁদে ওঠে। ডাক্তাররা ছিল ওসিলা, কিন্তু রহমত ছিল আল্লাহর। আল্লাহ যদি কাউকে বাঁচায় তাহলে মারবে সাধ্যকার, কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে। তো আল্লাহ বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করে ডাক্তাররা তার জীবন ফিরিয়ে দিয়েছে। ডাক্তাররা তো চাইলেই পারতো যে বাচ্চাকে মৃত ঘোষণা করতে, বাচ্চাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিতে, হয়তো তার দাফন টাফন হয়ে যেত এতক্ষণে, কিন্তু ডাক্তাররা হাল ছাড়েনি, চেষ্টা করেছে। অনেক চেষ্টার পর আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা হঠাৎ করে কেঁদে ওঠে এবং নিঃশ্বাস নেওয়া শুরু করে। এটা দেখার পর না কেঁদে থেকেছে এমন কেউ নেই, সবাই কেঁদে ফেলেছে এই সিনটা দেখার পর। মানে আজকে এবং কালকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা বারবার দেখছি এবং জানার চেষ্টা করছিলাম যে এই ভিডিওটা কোথার বা কে বা কার বাচ্চা, কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় আমি তথ্য ওইভাবে পাইনি। তাই আমি শুধুমাত্র ঘটনাটা কি ঘটেছে এবং এখানে কি করছে সেটা আমি তুলে ধরলাম। তো দেখলেন তো কত চেষ্টার পরে সেই বাচ্চাটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন দুনিয়াতে। এরকমই আল্লাহর রহমত কখন কোথায় আসবে কেউ জানে না। তো আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। যেমন ডাক্তাররা আল্লাহর উপর ভরসা রেখে তারা চেষ্টা করে গেছে আপ্রাণ বাচ্চাটাকে বাঁচানোর, এবং আল্লাহ অবশ্যই তার প্রতিদান দিয়েছেন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। তো এরপরেও কি আমরা আল্লাহর উপর বিশ্বাস করব না? অবশ্যই আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ চাইলে সবই পারে। ধন্যবাদ।